আমার বাবা ছিলেন খুব কঠিন প্রকৃতির মানুষ, যিনি জীবনের প্রতি তার নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি নিয়ে চলতেন। তার জীবনে ছিল এক ধরনের শৃঙ্খলা যা কখনোই ভাঙা চলতো না। তিনি সব কিছুতেই নিয়মে চলতে বিশ্বাস করতেন। প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়ে ওঠা, কাজকর্মের মধ্যে একে এক ধরনের নির্দিষ্টতা রাখা, প্রতিটি মুহূর্তে যা কিছু করা সব কিছুর জন্য ছিল তার নিজের নির্দিষ্ট নিয়ম। বাবা সব কিছুকে গা ছাড়া করে চলতে পছন্দ করতেন না। মনে হতো পৃথিবীটাই যদি নিয়মের মধ্যে চলতো তাহলে অনেক কিছু সহজ হয়ে যেত। তার কাছে সঠিক এবং ভুল ছিল খুব পরিষ্কার। তার কঠোরতার মধ্যে যেমন অটুট বিশ্বাস ছিল, তেমনি সে বিশ্বাসের প্রতি তার দায়বদ্ধতাও ছিল। তিনি বিশ্বাস করতেন কঠোরতা ছাড়া পৃথিবী চলতে পারে না, এবং তার এই কঠিন মনোভাব আমাদের অনেক সময় মানতে হতো। কখনো যদি কিছু ভুল হয়ে যেত, বাবা তার শাস্তি দিতেন, আর তখন আমরা বুঝতাম এটা শুধু তার শাসন নয়, তার আদর্শের সঙ্গে সঙ্গতি রক্ষার একটা চেষ্টা। তবে মায়ের মধ্যে ছিল অন্য ধরনের শক্তি। মা ছিলেন অত্যন্ত কোমল, ধৈর্যশীল এবং স্নেহপূর্ণ একজন মানুষ। তার মধ্যে ছিল এক অদৃশ্য শক্তি যা তাকে সকলের কাছেই প্রিয় করে তুলেছিল। মা কখনো কাউকে জোর দিয়ে কিছু বলতেন না, বরং তার কথার মধ্যে ছিল এমন এক ধরনের শান্তি যা অন্যদের মনোযোগ আকর্ষণ করত। তিনি কখনো আমাদের উপর অত্যধিক চাপ দিতেন না, বাবার উপরও নয়। কিন্তু যখন বাবার সঙ্গে কোনো সমস্যা হতো, বাবা যখন খুব রেগে যেতেন, মা তখন খুব ধীর স্থিরভাবে তার পাশে এসে দাঁড়াতেন আর কথা বলতেন খুব শান্তভাবে। মা জানতেন যে একমাত্র স্নেহ এবং সহানুভূতির মাধ্যমেই বাবার রাগের আগুন শান্ত করা সম্ভব। আমার মনে হতো এটা যেন কোনো মন্ত্র। যখন মা বাবা থেকে কোনো অভিযোগ করতেন না বা তাকে শাসন করতেন না, তখন আমি ভাবতাম বাবা এত কঠিন মানুষ, সে আবার এত সহজে মায়ের কথা কেন মেনে নিত। একমাত্র মা জানতেন কিভাবে বাবাকে শান্ত করতে হয়, কিভাবে তার রাগ এবং হতাশা থেকে বের করে নিয়ে আসা যায়। বাবা যখন কোনো কারণে খুব রেগে যেতেন, তখন মা তাকে কিছু না বললে এরকম শান্ত করে দিতেন। মা কখনো তার কঠোরতার বিরুদ্ধে কথা বলতেন না, বরং তার প্রতি সহানুভূতির সাথে আচরণ করতেন। মায়ের কাছ থেকে আমি শিখেছিলাম যখন কাউকে বোঝানো বা শান্ত করা কঠিন হয়ে পড়ে, তখন তাকে কিছু সময়, কিছু স্থিরতা এবং স্নেহের মাধ্যমে শান্ত করা সম্ভব। মা বাবাকে কখনো তার কঠিন পরিস্থিতির মধ্যে থেকে বের হওয়ার সুযোগ দিতেন, কখনো তাকে এক মুহূর্তের জন্য বিশ্রাম নিতে বলতেন, কখনো তাকে শুধু একান্তে সময় কাটাতে দিতেন। মা জানতেন কিছু কিছু সমস্যার সমাধান তৎক্ষণাৎ পাওয়া যায় না, সময় প্রয়োজন, এবং মাঝে মাঝে চুপ থাকা, কিছু না বলা কিংবা নিঃশব্দে পাশে দাঁড়িয়ে থাকা প্রয়োজন। এখন আমি বুঝি সেই সম্পর্কটা ছিল আসলে কি। মা আর বাবা দুজনে একে অপরকে পুরোপুরি বুঝতেন, যদিও তারা একে অপরের থেকে অনেক দিক দিয়ে আলাদা ছিলেন। বাবা ছিলেন শাসক, নিয়ম প্রতিষ্ঠাতা, আর মা ছিলেন শান্তির সঞ্চারক, একজন সহানুভূতির প্রতীক। কিন্তু তাদের মধ্যে ছিল এক অদ্ভুত সমন্বয়। বাবা কখনোই কিছুতে শিথিলতা দেখাতেন না, কিন্তু মা জানতেন কোনো সময় শিথিল হতে হবে। তিনি জানতেন কখন বাবার সঙ্গে আলোচনা করতে হবে, কখন তাকে একা রেখে দিতে হবে। মা একদিন যেমন বাবার কঠোরতা সম্মান করতেন, তেমনি বাবার মধ্যে যে একটা ভেতরকার কোমলতা ছিল তা বোঝার ক্ষমতাও ছিল তার মধ্যে। আমি মাঝে মাঝে ভাবতাম মা কিভাবে এত সহজে বাবার রাগ বা হতাশা কাটিয়ে তাকে শান্ত করে ফেলতেন। এটা ছিল আসলে এক ধরনের অদৃশ্য বোঝাপড়া, এক ধরনের আত্মিক সংযোগ যা ভাষার বাইরে ছিল। বাবা, যিনি সবসময় কঠোর ছিলেন, তিনি মায়ের কাছে এসে সবকিছু ভুলে যেতেন। মা কখনোই তাকে কোনো কথা বলতেন না, শুধু তাকে একটু সময় দিতেন, এবং তারপর বাবার মন শান্ত হয়ে যেত। মা জানতেন একজন মানুষের মন যখন ভারাক্রান্ত থাকে, তখন তাকে চাপ দিয়ে কিছু শেখানো সম্ভব নয়, বরং তাকে একটু সময় দেওয়া, তার মধ্যে থাকা শক্তিটা বের করে আনা প্রয়োজন। আমি দেখেছি তাদের মধ্যে এমন এক ধরনের বোঝাপড়া ছিল যা পুরো পরিবারকে একটি অদ্ভুত শান্তি ও সুরক্ষার মধ্যে রেখেছিল। বাবা যখন অনেক বেশি কঠোর হয়ে যেতেন, মা তাকে ধীরে ধীরে বুঝিয়ে বলতেন যে কিছু কিছু সময় শিথিল হওয়া প্রয়োজন। বাবা কখনোই তা সহজে মানতে চাইতেন না, কিন্তু মা জানতেন কখন তাকে কিছু বলার এবং কখন তাকে কিছু না বলার। বাবা ও মা কখনো মুখে একে অপরকে জোর দিয়ে কিছু বলতেন না, কিন্তু তাদের মধ্যে ছিল এক গভীর অদৃশ্য বোঝাপড়া। যখন বাবা আমাদের কথা শুনতেন, তখন কখনো মনে হতো মায়ের কথার মধ্যে এক ধরনের শক্তি ছিল যা বাবা বুঝতে পারতেন। মা কখনো কঠোর নয়, কিন্তু তার শান্তি, সহানুভূতি এবং স্নেহের মধ্যে ছিল অসীম শক্তি, যা বাবা তার পরিবারের প্রতি এমনভাবে প্রতিক্রিয়া করতেন যে সে কঠোরতার এক মুহূর্তের জন্য ভুলে যেতেন। এখন যখন মা নেই, তখন সেই সম্পর্কের গভীরতা আমাকে আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে সাহায্য করেছে।
আজ যখন আমি বাবার সঙ্গে কথা বলি তখন বুঝি মা এবং বাবা দুজনের মধ্যে ছিল এমন এক অদৃশ্য বোঝাপড়া যা আজও আমাকে অমিত শক্তি এবং শান্তি দেয়। মায়ের মৃত্যুর পর বাবা অনেকটাই পরিবর্তিত হয়ে গেছেন, তার মধ্যে এখন অনেক বেশি নমনীয়তা এসেছে। কিন্তু একসময় সে কঠোর বাবা মার স্নেহ এবং সহানুভূতির মধ্যে পরিপূর্ণ হয়ে উঠতেন। মা ছিলেন সেই শক্তি যা বাবা তার কঠিন হৃদয়ের মাঝে নিয়ে আসতেন। মা ছিলেন সেই অভ্যন্তরীণ শান্তি যা বাবার মধ্যে জেগে উঠত। আমি আজও মনে করি তাদের সম্পর্ক ছিল এক আশ্চর্য দৃষ্টান্ত, যা আমাকে শিখিয়েছে প্রকৃত সম্পর্ক কখনো শক্তির দ্বারা নয়, বোঝাপড়ার দ্বারা হয়। বাবা যখন কঠিন হয়ে যেতেন মা তাকে ধীরে ধীরে শান্ত করতেন। আমি তখন বাবা মায়ের সম্পর্ককে গভীরভাবে দেখি। তখন বুঝি জীবনে কঠোরতা, শৃঙ্খলা এবং একাগ্রতা দরকার, কিন্তু তার সঙ্গে শান্তি, সহানুভূতি এবং ভালোবাসাও প্রয়োজন। মা ও বাবার মধ্যে যে সম্পর্ক ছিল তা আমাদের জীবনে অনেক কিছু শিখিয়েছে, যা আমি আজও মনে রাখি।